হচ্ছে দোল পূর্ণিমা, তাই আমি ভোগ লাগাবো, পায়েস করবো। পায়েস রান্না করতেছি, গ্রামের খাঁটি দুধ আনেছে। আর এই বোতল দিয়ে আমি হাফ লিটার জল দিয়ে দিব। এই দেখেন, হাফ লিটারে কম জল দিয়ে দিলাম। এদিকে পায়েস রান্না হচ্ছে, আর এদিকে আমি বাসার সবার জন্য নিরামিষ করে চাপটি বানিয়ে নিচ্ছি। আপনার এটাকে কি বলেন? আমরা তো চাপটি বলি, মানে আটা জল দিয়ে গুলিয়ে হালকা একটু লবণ দিয়ে রুটির মতো বানিয়ে। আর এদিকে আমার এই যে পায়েসটা হচ্ছে, আর একটু ফুটবে। এটা খেজুরের গুড় দেবো, তাই আমি একদম বেশ ভালো করে ফুটিয়ে নামাবো। আরো ফুটবে, এখনো শক্ত আছে। আমি বেশ ঘন করেই জাল দিয়ে নিয়েছি। আর এখানে যে খেজুরের গুড় আছে, এটা গুঁড়ো করে আমি এই যে ফ্রাই প্যানটা, এটা নতুন ফ্রাই প্যান একদম, এটার মধ্যে জাল দিব। এটার মধ্যে দিয়ে দেন। হইতেই মনে হয় হয়ে যাবে। তো এই যে আমার চাপটি বানানো শেষ। যাকে দিলেই বলবো অনেক তুলসী পাতা আছে। আর এদিকে দেখুন, আমি অনেকগুলা চাপটি বানিয়েছি, বেশ অনেকগুলাই। এটা হয়ে গেছে। আর এদিকে আমি গুড়টা বসিয়ে দিয়েছি, গুড়টা জাল হবে। জুনিয়র রুটি খাইতেছে গুড় দিয়া। হরে কৃষ্ণ 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 হরে। আমার কিন্তু এই পায়েসটা অনেক ঘন করে নামিয়েছে, যে দেখুন, কারণ এই গুড়টা দিলে অটোমেটিক জল ছেড়ে দিবে, পরে একটু পাতলা হয়ে যাবে। এজন্য গুড়টাও একটু ঘন করে জাল দিয়ে পরে আমি পায়েসের মধ্যে দিব। প্রায় গলে এসেছে, একটু জাল হতে থাক। গুড়ের একটা সুন্দর স্মেল বেরোইছে। গুড়টাও জাল হয়ে গেছে, আমি অফ করে দিব। এই চামিচটা আমার রাইস কুকারের, এটা ব্যবহারই করি না। দুইটা রাইস কুকার ছিল, একটা চামচ একদম ব্যবহার হয় নাই, ওইটা দিয়েই আমি এখন এটা করতেছি। গুড়টা একটু ঠান্ডা করে পরে পায়েসের সাথে মিশিয়ে নেব। এটা হচ্ছে একটা টিপস, আপনারা তাই এইভাবেও যদি খেজুরের গুড়ে পায়েস করেন, কখনোই হচ্ছে দুধ কেটে দিবে না। অনেক সময় আমরা পায়েস করার সময় দেখি যে দুধ কেটে দেয়, খেজুরের গুড়ে দিয়ে করলে ছানা কেটে দেয়। তো এইভাবে যদি করেন তাহলে কখনোই ছানা কাটবে না। ঠান্ডা হতে থাক, আমি একটু পরে আসছি। এখন গুড়টা নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিব। হালকা গরম গরম আছে, এভাবে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে দেখি, লাগলে আরো দিব। সবটাই লাগবে আমার। আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি।
এই যে আমার পায়েস হয়ে গেছে, আমি এখন এটা আমাদের নিয়ে নেব। দোলে দিন গোপাল একটু মিষ্টি দিতে হয়, জন্য আমি খেজুরের গুড়ের পায়েসটা করলাম। এই তো রেডি, এখন আমরা পূজায় চলে যাব। এটা রেখে দিছি, এটা বড় না। নাম অচিন্ত চুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাতি সুদ, অমরুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, ভাঙ্গুরি রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, শতপতি নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিবঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্গচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মঞ্জুরি রাখিল নাম গোপ মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অভিষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ প্রহাস, ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ। আজকে আমি সব ঠাকুরে আমার বানানো এই আবির দিয়েছি, এই আবির দিয়েছি আমার সব গোপাল রে। আজকে গোপাল আমার বানানো আবিরে রাঙা হয়েছে। সবার হোলি ভালো কাটুক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।